বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে বিপ্লবী ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে। এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই সমাধির ঠিক সামনে, এবং যেখানে মানুষজন আসতে শুরু করেছেন এবং এই জায়গাটিতেও মানুষজনের যে ভিড় সেটি লেগে গেছে। একটু আমার পাশে যদি দেখানোর চেষ্টা করি, অনেকেই এই সমাধিস্থলে এসছেন এবং সমাধিস্থলে এসে তারা এই জায়গাটিতে দেখছেন, অনেকেই বলছিলেন যে এই সমাধিস্থলে যদি বিপ্লবী জুলাইয়ের বিপ্লবী মুখপাত্র এবং ইনকলাব মঞ্চের নেতা এবং মুখপাত্র তাকে এই কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করার যে ব্যাপারটি, সেটিকেও সবাই সাধুবাদ জানাচ্ছেন। এবং এই যে দাবি, সেটি হচ্ছে শরীফ ওসমান হাদির একটি কবিতা আমরা আবৃত্তি শুনেছি। নজরুলের সেই বিদ্রোহী কবিতা তিনি বলেছিলেন, এবং নজরুলের প্রতি যে তার প্রেম, সেই প্রেমের আরেকটা নিদর্শন এই হয়ে থাকবেন শরীফ ওসমান হাদি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হবে জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদ বিরোধী প্ল্যাটফর্মের ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে। সন্ধ্যায় ইনকলাব মঞ্চ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। ইনকলাব মঞ্চ জানায়, শরীফ ওসমান হাদিকে আজই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হচ্ছে না। তার লাশ বহনকারী গাড়ি বিমানবন্দর থেকে হিমাগারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সেখানে নিয়ে যাওয়া হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখান থেকে শহীদ ওসমান হাদিকে রেখে ইনকলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগে এসে অবস্থান নেবেন। ইনকলাব মঞ্চের বার্তায় বলা হয়েছে, পরিবারের দাবির ভিত্তিতে শহীদ ওসমান হাদিকে কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে। মানিক মিয়া এভিনিউতে শনিবার বাদ জোহর তার জানাজার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আজকের পরবর্তীতে আগামীকাল মিছিল সহ ওসমান হাদির লাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের নিয়ে আসা হবে। এবং ছাত্র জনতা আজ ও আগামীকাল শৃঙ্খলার সঙ্গে আন্দোলন জারি রাখবেন, এমনটাও জানিয়েছেন তারা, এবং যেন কোনো গোষ্ঠী অনুপ্রবেশ ঘটিয়ে আন্দোলন স্তীমিত করতে না পারে, এবং সেই সাথে বিচারের যে দাবি সেটি যেন তারা অব্যাহত রাখেন। একই সঙ্গে সহিংসতা করার সুযোগ যেন না পায় এই অনুপ্রবেশকারী গোষ্ঠী। ওসমান হাদির লাশ দেখার কোনো সুযোগ থাকবে না জানিয়ে ইনকলাব মঞ্চ বলছে, সবার নিকট শৃঙ্খলা বজায় রাখার এবং শহীদ ওসমান হাদির জন্য দোয়া পৌঁছানোর অনুরোধ করা হচ্ছে। এর আগে সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়েছে ওসমান হাদির মরদেহ। বিমানবন্দরে জাতীয় পতাকায় মোড়ানো তার কফিন গ্রহণ করেন জুলাই বিপ্লবের সহযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দর্শক দেখছেন, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রয়েছি, যেখানে সমাহিত রয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই সমাহিত হতে চেয়েছেন শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদির যে সেই কবিতা আবৃত্তি, শরীফ ওসমান হাদির যে নজরুলের প্রীতি, সেই নজরুল প্রীতি আমরা তার কবিতা আবৃত্তিতে পেয়েছি, এবং সেই আবৃত্তির পরিপ্রেক্ষিতে তার পরিবারের পক্ষ থেকে এই জায়গাটিতে সমাহিত করার কথা, সমাহিত করার অনুরোধ জানানো হয়েছে। এবং এখনও আসলে বলা যাচ্ছে না এখানেই সমাহিত হবেন কিনা, কারণ অনুমতির ব্যাপার রয়েছে। তবে এই জায়গাটি অনির্দিষ্ট তারা আবেদন জানিয়েছেন, সেক্ষেত্রে অনুমতি পাওয়া যাবে কিনা সে ব্যাপারেও একটি কথা রয়েছে। এই জায়গাটিতে আসলে সমাধিস্থ করা ব্যাপারে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটুকু সহযোগিতা করবে সেটি এখন দেখার বিষয়। আগামীকাল তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হবে। অনেকেই এই জায়গাটিতে এসেছেন এবং দেখার চেষ্টা করছেন। একটু জানতে চাই যে এখানে কেন আসা? জি, দেখতে আসলাম আর কি।
এখানে নাকি হাদির কবর হবে, এই জন্য দেখতে আসছি। এখানে কবর হলে কেমন হবে? ভালো হবে, আপনারা কি চান? হোক এখানে কবর হোক। এখানে ঢাকা ভার্সিটির ছাত্র ছিল উনি, এখানে কবর হইলে ভালোই হয়। আমরা সবসময় করতে পারি। একটু কথা বলি, এই যে পরিবারের যে দাবি বিদ্রোহী কবির পাশে তাকে সমাহিত করার, এটাকে কিভাবে দেখেন এবং কি মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা মানবে কি? আর দেখেন, আমার আমার মনে হয় অবশ্যই যে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, উনি বাংলার শ্রেষ্ঠ সন্তান। ওনার পাশে এখানে আরও শহীদ বুদ্ধিজীবীরাও আছে, তাদের সাথে যেহেতু আমাদের হাদি ভাইকে রাখা হচ্ছে, সেও শহীদ, সে বুদ্ধিজীবীদের সাথে থাকবে। অবশ্যই আমার দিক দিয়ে আমি এটা পজিটিভলি মনে করি। আর ভার্সিটির দিকে যদি বলি, অবশ্যই তারা কনসিডার করা উচিত, সে তাদের ভার্সিটির একজন স্টুডেন্ট ছিল এবং তাদের সবসময় কি বলবো অন্তর থেকে। আর থ্যাংক ইউ। আমার দর্শক দেখছিলেন সরাসরি ডেইলি সানে। একটু কথা বলি, এখানে সমাধিস্থ দর্শক সরাসরি দেখছিলেন কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের ঠিক পাশেই মানুষ কিন্তু এখন অবস্থান করছেন। যেমনটা আসলে বলছিলাম, শরীফ ওসমান হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি মাদ্রাসা শিক্ষা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং জুলাই আন্দোলনে বড় ভূমিকা রেখেছেন। জুলাই আন্দোলনে তিনি রামপুরা এলাকায় জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং এরপরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি বরাবরই মুখ খুলেছেন এবং শুধু তাই নয়, সব দল, সব মত এবং সরকারেরও সমালোচনা করেছেন। সেই সাথে সাবেক স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলের বড় সমালোচক ছিলেন শরীফ ওসমান হাদি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম শেখ নাসিরুদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশে সমাহিত করার আবেদন জানিয়েছে শরীফ ওসমান হাদির পরিবার এবং সেই খবরে এই সমাধিস্থলের পাশে জড়ো হচ্ছেন বিভিন্ন মানুষ।